দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপ্তি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয়ের যে সেট নাম্বার 9 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের প্রশ্ন, নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। উত্তরটা হবে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, অপশন গ। দুইয়ের প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশনের সঠিক পর্যায়ক্রমিক নির্বাচন করো। উত্তরটা হবে অপশন ঘ, এক্সপ্লেন্ট, ক্যালাস, এমব্রায়োড, প্ল্যান্টলেট। তিনের প্রশ্ন, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হলো তা হলো পুরুষ মৌমাছি, অপশন গ। চারের প্রশ্ন, প্রদত্ত কোনটি হোমোজাইগাস নয় তা স্থির করো। হোমোজাইগাস এটাও হবে, তো সুতরাং উত্তরটা হবে অপশন ঘ। পাঁচের প্রশ্ন, AABB জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে। উত্তরটা হবে 2 প্রকারের, অপশন গ। ছয়ের প্রশ্ন, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হওয়ার সম্ভাবনা কত শতাংশ। উত্তরটা হবে 25%। সাতের প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিকবাদের প্রবক্তা হলেন ওপারিন ও হ্যালডেন, অপশন গ। আঠের প্রশ্ন, ইওহিপ্পাসের অগ্রপদ ও পশ্চাৎপদে আঙ্গুলের সংখ্যা যথাক্রমে 4 ও 3, অপশন ঘ। নয়ের প্রশ্ন, উটের RBC এর বৈশিষ্ট্য কোনটি। উত্তরটা হবে ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত, অপশন ক। বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলি আছে এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। নিচের 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। আমরা 9টি প্রশ্নেরই সমাধান করব। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে লেখো। 1 প্রশ্ন, কোনো জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশকে বলে ফিনোটাইপ। 2 প্রশ্ন, এক টুকরো মাংসের জন্য দুটো কুকুরের মধ্যে সংগ্রামকে বলে ড্যাশ সংগ্রাম। ওটা হবে অন্তঃপ্রজাতি সংগ্রাম। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো একটি। 2 প্রশ্ন, মানব বিকাশের বার্ধক্য দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে। উত্তরটা হবে সত্য। 4 প্রশ্ন, বর্ণান্ধতা রোগটি পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রকাশিত হয়। এটা হবে মিথ্যা। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। বায়ু পরাগী ফুল। উত্তরটা হবে অ্যানিমোফিলি। মিউটেশন তত্ত্ব হুগো দ্য ভ্রিস। খ্রিস্টমাস রোগ ফ্যাক্টর 9। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 8 প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদে জোড় কলম করা যায় না কেন। আমি এখানে উত্তরটা দেখে নিয়েছি, একটু বলে দিচ্ছি, দেখে নাও। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিলগুলি ছড়িয়ে থাকে এবং এদের কাণ্ডে কোনো ক্যাম্বিয়ামের নামক গৌণ ভাজক কলা থাকে না। ক্যাম্বিয়াম না থাকায় স্টক ও সিওনের কলার সংযোগ সম্ভব হয় না, তাই জোড় কলম করা যায় না। 9 প্রশ্ন, বি সদৃশটি বেছে নিয়ে লেখো। ব্যবহার ও অব্যবহারের সূত্র, ডারউইনবাদ, অর্জিত বৈশিষ্ট্যের অনুসরণ, নতুন প্রজাতি সৃষ্টি। বি সদৃশটি হবে ডারউইনবাদ। একটু গোল করে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে।
সমস্ত এমসিকিউ প্রশ্নের সমাধান করে আজকের ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ।